নতুন একটা রান্নার রেসিপিতে আবারও সকলকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাবো লতি এবং চিংড়ি দিয়ে দুর্দান্ত সুস্বাদু একটি রান্নার রেসিপি। এটা দেখতে একদম শেষ পর্যন্ত সাথেই থাকুন। খুব সহজে কিভাবে এই লতি চিংড়ি রান্না করা যায় সেটাই আজ আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। প্রথমেই দেখছেন চিংড়িগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। কেউ চাইলে এখানে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। কচুরলতিগুলো আগে আমরা ছোটো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আজ আমরা রান্না করব সরিষার তেল দিয়ে। খুব সামান্য পরিমাণ তেল এখানে আমরা দিয়ে দিলাম। এটা গরম করে নিয়ে তারপর চিংড়িগুলো এখানে ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা আমরা হালকা করে ভেজে দিব। 1-1.5 মিনিট বা 2 মিনিট আমরা এটা হালকা করে ফ্রাই করে দিচ্ছি। আজ আমরা কিন্তু আপনাদের সাদা যে চিংড়িটা সেই চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো চিংড়ি, ছোট কুচো চিংড়িগুলো দিয়ে আপনারা কচুরলতি রান্না করতে পারেন। বড় চিংড়ি দিয়ে যদি কচুরলতি রান্না করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। যাই হোক, আমরা এটা 1.5 মিনিট মতো ফ্রাই করে তারপরে উঠিয়ে নিচ্ছি। চিংড়িগুলো ফ্রাই করে আমরা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে যে তেলটা ছিল এই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা আমরা 2 থেকে 2.5 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। অবশ্যই পেঁয়াজ মরিচগুলো নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে, তা না হলে কিন্তু রান্নায় প্রপার স্বাদটা আসবে না। দেখছেন এখানে আমরা 2 মিনিট মতো মোটামুটি নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপরে কচুরলতি যেগুলো আগেই আমরা কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা পেঁয়াজ যে মশলাটা সেই মশলাটার সাথে ভালো করে মেখে দিচ্ছি। আপনারা যেমনটি দেখছেন এই রান্নাটা খুবই সহজ এবং অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার, যেটা খুব সহজে রান্না করে আপনারা খেতে পারবেন। আশা করি আজকের রেসিপি দেখলে এটা আরও সহজ হয়ে যাবে। যাই হোক, নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি আমরা দিয়ে দিলাম। এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না। আমরা এটা অল্প আঁচে রান্না করব বা অল্প আগুনে রান্না করব যাতে এটা প্রপারলি সিদ্ধ হয়। পরিমাণ মতো লবণ আমরা এখানে মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া এবং জিরা গুঁড়া। সব মশলাগুলো দিয়ে দেবার পরে আমরা এই যে কারিটা এটা আবার ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে মশলাটা প্রপারলি সব জায়গাতে মিক্স হয়। এরপরে এটা আমরা ঢেকে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট পর আমরা এটা উঠাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আগুন আমরা হালকা হিটে রান্না করছি এবং পানিটা মোটামুটি ফুটে গেছে। এখন যে চিংড়িগুলো আমরা আগে হালকা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখানে আমরা মিক্স করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এটা একদম ছড়াই ছিটায় পুরো তরকারিতে মিক্স করে দিতে হবে যাতে তরকারির প্রত্যেকটা অংশে আমরা চিংড়িটার প্রপার মিক্সিংটা পাই। যাই হোক, চিংড়িগুলো মিক্স করে আমরা এটা আবারও ঢেকে দিলাম মোটামুটি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখছেন আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি পানিটা অনেকটাই টেনে এসেছে এবং আমরা এটা আবারও নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মিক্স করে আবারও ঢেকে দিচ্ছি আরও 3 মিনিটের জন্য। মোটামুটি 3 মিনিট পরে দেখছেন এখানে পানিটা প্রপারলি টেনে এসেছে। আজ আমরা আরও পানিটা টানিয়ে নেব। তার আগে আমরা দেখতে চাই যে এখানে যে কচুর লতিগুলো সেই লতিগুলো প্রপারলি সিদ্ধ হয়েছে কি না। যদি সিদ্ধ না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরও পানি মিক্স করতে হবে। লতিগুলো প্রপারলি একদম এখানে সিদ্ধ হয়ে গেছে, যেমনটি আপনারা দেখছেন। অত্যন্ত গরম, এটা ধরে রাখা যাচ্ছে না, তারপর আপনাদেরকে একটু দেখালাম এটা প্রপারলি সিদ্ধ হয়েছে। সো আমরা পানিটা টানার জন্য এটা আরও 3 মিনিটের জন্য ঢেকে দিব। আরও 3 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি এটা পানিটা একদম প্রপারলি টেনে এসেছে এবং আমাদের রান্নাটি শেষ। খুব সহজে দুর্দান্ত এই রান্নাটা আপনারা বাড়িতে করে নিতে পারেন। এই যে কচুরলতি, এটাতে অনেক পুষ্টিগুণ রয়েছে। এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6, এতে রয়েছে আয়রন
এতে আরও অনেক অন্য উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুব উপকারী। আশা করি খুব সহজেই রান্নাটাই বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই রান্নাটা ট্রাই করলে ভালো লাগবে। আর এই ধরনের সহজ সহজ রান্নার রেসিপির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। আমাদের চ্যানেলে অনেক রান্নার রেসিপি দেওয়া আছে, সেই রেসিপিগুলো নিয়মিত দেখতে হবে। খুব সহজে রান্না শেখার জন্য এর থেকে ভালো আর অপশন নাই। সো খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে সহজ একটি রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত দেখতে থাকবেন।